আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ফ্যাসিবাদের দোসররা তোমরা সাবধান হয়ে যাও। মানুষ বাংলাদেশের নাগরিক কোনো স্বৈরাচারকে সহ্য করবে না। শেখ হাসিনার জলযন্ত্র ওর গালের উপরে নিক্ষেপ হচ্ছে, ওর দেহের উপরে নিক্ষেপ হচ্ছে এই জুতা। কার কথায় কেন এটা মোছা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করা হচ্ছে না। ক্ষোভটা আমরা দেখিয়েছিলাম হাসিনার বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে, সেটাকে মুছে ফেলার একটা ঘৃণ্য চেষ্টা। গত 3 আগস্ট যে এখানে আমাদের স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, গত 2 দিন আগে কিছু অসাধু চক্র এই গ্রাফিতি মুছে দিয়েছে। তো সেই উদ্দেশ্যেই যারা ফ্যাসিস্ট বিরোধী সকল ছাত্র সংগঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থীগণ এখানে গতকালকে রাতে খুনি হাসিনার যে আবার গ্রাফিতি সেটি পুনরায় অঙ্কন করেছে এবং আজকে বেলা 1টা থেকে জুতা নিক্ষেপের যে কর্মসূচিটা সেটি এখানে পালিত হচ্ছে। এবং আমরা প্রশাসনের নিকট দাবি করব যে এরকম একটি ফ্যাসিস্ট বিরোধী যে গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল এটি যারা মুছে দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে। খুনি হাসিনা, ফ্যাসিবাদী হাসিনার আপনারা দেখতেই পাচ্ছেন, ফ্যাসিবাদী হাসিনার গ্রাফিতিতে আমরা জুতা মারছি। গত 3 আগস্ট আমরা এখানে আমরা খুনি হাসিনার গ্রাফিতি করেছিলাম, কিন্তু দুদিন আগে আমরা যেটা দেখেছি যে এই একটা অসাধু চক্র আমাদের এখানে এই গ্রাফিতিটাকে মুছে দিয়েছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, ফ্যাসিবাদের দোসররা তোমরা সাবধান হয়ে যাও। এর মধ্যে যদি তোমরা এখানে হাত দেওয়ার চেষ্টা করো, বাংলার ছাত্র সমাজ তোমাদেরকে জবাব দেবে, এর উপযুক্ত জবাব দেবে। স্তম্ভ যেটা আমরা দাবি করছি ঘৃণাস্তম্ভ নাম হওয়ার, যেখানে হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনার ছবি আঁকা, সে খুনি হাসিনার ছবিটা মুছে দিয়েছে। সেই জিনিসটা আমাদের ইনভেস্টিগেশন করে বের করতে হবে। বের করার পর যেই দায়ী থাকুক এটার পিছনে আমরা তার সর্বোচ্চ শাস্তি চাচ্ছি আইন অনুযায়ী। এই ফ্যাসিস্ট হাসিনা খুনি হাসিনার ছবিটা মুছে দেওয়া হয়েছিল। এই মুছে দেওয়া ছবিটাকে আমরা পুনরুদ্ধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে এবং সাধারণ শিক্ষার্থীরাও ছিল, তাদের সাথে একসাথে মিশে হচ্ছে আমরা এই ছবিটা কিন্তু রিস্টোর করার চেষ্টা করেছি। এবং মুখ্য ভূমিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ছিল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, ছাত্র ইউনিয়ন ছিল, আরও অন্যান্য সংগঠন ছিল। রিস্টোর করার পর আগের যে 5 আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, যে বাংলাদেশের সর্বস্তরের জনগণ 5 আগস্ট এখানে এসে হচ্ছে খুনি হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ করেছে, আমরা সেই কার্যক্রমটাই হচ্ছে মূলত আবার পরিচালনা করতে চাচ্ছি, যেহেতু নতুন করে আবার আমরা আগের ছবিটা রিস্টোর করেছি। আমরা অবশ্যই শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত সময়ের মধ্যে দেশে নিয়ে এসে তার ফাঁসি যেন কার্যকর করা হয় সেই দাবি আমরা রাখছি। তারপরে এই জুতাগুলোকে একত্রিত করে এনেছি যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই শেখ হাসিনার গ্রাফিতে, এই শেখ হাসিনার এই অঙ্কনকৃত ছবিতে এই জুতা নিক্ষেপ, এটা শুধু অঙ্কনকৃত না, আমরা মনে করতেছি শেখ হাসিনার জলযন্ত্র ওর গালের উপরে নিক্ষেপ হচ্ছে, ওর দেহের উপরে নিক্ষেপ হচ্ছে এই জুতা। আর এটা মানুষের একটা বহিঃপ্রকাশ যে আজকে রাষ্ট্র স্বাধীন হয়েছে, এই খুনি হাসিনার হাত থেকে রক্ষা পেয়েছে। আমি বাসা থেকে কিছু পুরাতন ছিল, যখনই কালকে ডিক্লেয়ার হয়েছে যে আজকে 1টার সময় জুতা নিক্ষেপ হবে, এই খুনি হাসিনার যেটা 5ই আগস্ট হয়েছিল সেইটা মুছে ফেলার চেষ্টা করেছিল, সেইটা আবার পুনরায় এই জুতা নিক্ষেপের মাধ্যমে ওকে কলঙ্কিত করা হলো। যে আসলে প্রক্টর তখন নিজে থেকে আসেনও নাই, শিক্ষার্থীরা ফোন দেওয়ার মধ্য দিয়ে তাকে একরকম প্যারা দেওয়ার মধ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এবং আসলে কার কথায় কেন এটা মোছা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করা হচ্ছে না। একবার তখন তিনি প্রত্যক্ষ বলেছেন যে এনএসআই এর একটা সূত্র তাকে জানিয়েছিল তারা এটা মুছবে। কেন এনএসআই এর একটা সূত্র এনএসআই এখানে ছবি মুছতে আসবে এবং সেই ছবি মোছার প্রক্রিয়াটা কেন প্রক্টরের কাছে স্বাভাবিক বলে মনে হলো, যেটা করতে দেওয়া যায় এমন একটা জিনিস বলে মনে হলো, সেটা এখনো স্পষ্ট না। পরবর্তীতে আমরা আরেকটা বিবৃতি দেখেছি যেখানে প্রক্টরের সিগনেচার নিয়ে দেখা আছে যে আসলে এইটা তিনি এনএসআই এর নাম বলতে চাননি, কিন্তু আসলে ববের চাপে পড়ে তিনি বলেছেন। এখন আমরা শুনছি সেই বিবৃতিটি নাকি ফেক। তো আসলে প্রশাসনের অবস্থান কি, কারা বলেছিল? আমাদেরকে না বলে আসলে বাইরের কোনো প্ররোচনায় বা কোনো কিছুতে আমাদের প্রক্টর মহোদয় উনি এই কাজটা করেছে, যেটা আমাদের কাছে মনে হয় যে আমরা যেই বিক্ষোভটা আমরা দেখিয়েছিলাম হাসিনার বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে, সেটাকে মুছে ফেলার একটা ঘৃণ্য চেষ্টা, এবং সেই চেষ্টাকে ব্যাহত করার জন্য আবার নতুন করে আমরা গ্রাফিতি করলাম এবং আজকের এই কর্মসূচি। এটা ক্ষুদ্র একটা ক্ষোভ প্রকাশের একটা বহিঃপ্রকাশ, এটা একটা প্রতীকী যে পরবর্তীতে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক কোনো স্বৈরাচারকে সহ্য করবে না এবং বাংলাদেশের মৌলিক অধিকার, মানুষদের নির্বাচন, তাদের 5টি মৌলিক অধিকার, সমস্ত কিছুকে মেনে নিতে হবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। যখনই তারা উপর থেকে তুলির একটা কোচ দিয়ে দেওয়া, মানে আপনার ঘৃণাস্তম্ভটি আসলে সেই আগের যে ঘৃণাস্তম্ভটি সেটি আসলে নষ্ট করে ফেলা হয়েছে। এবং তারপরে যখন আমরা প্রক্টরের কাছে সেই জবাবটি চাই,
তিনি প্রথমে এনএসআই এর গোয়েন্দা সংস্থার কথা বলেন, বিভিন্ন অজুহাত দেন, তার পরবর্তীতে তিনি আবার সেই সাধারণ শিক্ষার্থীদেরকে আমাদেরকে মব বলে সম্বোধন করেন এবং বলেন যে আমাদের চাপের মুখে নাকি তিনি এনএসআই এর একজন কর্মকর্তার নাম মুখ ফসকে বলে ফেলেছেন। কিন্তু একজন বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন মুখ ফসকে একজনের নামে দোষ চাপিয়ে এরকম একটি স্মৃতিস্তম্ভ, একটি ঘৃণাস্তম্ভ, যেটি আসলে পুরো বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, যে স্পিরিট, সেই স্পিরিটের যে প্রতীক, সেটিকে যখন ধ্বংস করার পায় তারা নেন, তখন তার বিরুদ্ধে আসলে সাধারণ শিক্ষার্থীরা আসলে সেখানে এক ঐক্যবদ্ধ হয়ে যায়। এবং আপনারা দেখবেন যে সেই রাতেই একটি ব্যঙ্গচিত্র আঁকা হয় এবং পরবর্তীতে সকলের যে সর্বমতের ভিত্তিতে আমরা সেই আগের যে ছবিটি, সেই ছবিটি আবার ফিরিয়ে আনি এবং গত রাত থেকে কাজ শুরু হয় এখানের যে ছবিটি আঁকার। এবং এখানে এই ছবিটি আঁকার ক্ষেত্রে ক্যাম্পাসের যে ছাত্র সংগঠনগুলো, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্র দল সহ বিভিন্ন সংগঠন এখানে উপস্থিত ছিলেন এবং সকালবেলা এই কাজটি শেষ হয়। এবং এখানে এই যে আমাদের দুপুর থেকে এখানে ঘৃণা প্রদর্শন কর্মসূচি ছিল, যেটি বর্তমানে চলছে।